হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লকে 56 ইঞ্চি সিলিং ফ্যান কয়েল প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা ফ্যানটা খুলে নিচ্ছি। দেখুন, এই যে বডিগুলো আপনাকে দেখাই নিচ্ছি। দেখেন, ফ্যানটা আমরা খুলে নিচ্ছি। এই যে ডানটি ফ্যানটার আর্নিচার এবং বডিটা প্রচণ্ড পরিমাণ ভারী। এ দেখেন কয়েলের এটা আর্নিচার আর কয়েলটা বার্নিং করা আছে। এবার কোম্পানি থেকে বাইন্ডিং করা, দেখেন কতটা নিখুঁতভাবে বাইন্ডিং করছে। আগেকার ফ্যানের কথাই আলাদা বন্ধুরা। আর্নেচারটাও অনেক পরিমাণ মোটা। চলুন আমরা কাজটা শুরু করি। স্টার্ট। বন্ধুরা, প্রথমে আমরা কয়েলের কানেকশনগুলো কেটে নেব, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। কোম্পানি থেকে প্রত্যেকটা ফ্যানে 3টা কানেকশন করা থাকে, তে আমরা এটাতে 4টা কানেকশন তুলব, ওটাতে প্রবলেম হবে না। তো আমরা প্রত্যেকটা কানেকশনেই দেখেন কেটে নিচ্ছি আর তারটা আমরা বের করে নিলাম। এগুলো আমাদের প্রয়োজন নেই। তো প্রত্যেকটা কানেকশন আমরা কেটে নিয়েছি। এখন আমরা 4টা মাথা বাই করব, 2টা রানিং 2টা স্টার্টিং। তো আমরা 4টা মাথা বাই করছি। দেখেন, তো একটু ঘষে নিচ্ছি। আর এই কয়েলের তামাটা খুব মোটা, 44 নম্বর তামা দিয়ে বাঁধা হয়েছে এই কয়েলটা। তাই আমরা সেই যে তারটা নিয়ে নিছি। দেখেন, আমরা প্রথমে রানিং সাইডটা ধরতেছি, বাইরের সাইডটা রানিং আর ভিতরের সাইডটা স্টার্টিং। তো আমাদের বাইরের সাইডটা ওকে আছে, সিরিজ দিয়ে আমরা ওকে দেখলাম। এখন ভিতরের সাইডটা আমাদের প্রবলেম, স্টার্টিং সাইডটা প্রবলেম। তাই জন্য আমরা উপরকার যে কপারগুলো আছে এই কপারগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, কপারগুলো প্রচণ্ড পরিমাণ শক্ত, কারণ কোম্পানি থেকে বাইন্ডিং করা আর আজকালের ফ্যান না, এটা এমন বার্নিশ করা হয়েছে, প্রচণ্ড পরিমাণে শক্ত। আমার এই কপারগুলো খুলতে অনেক কষ্ট হয়েছে। তো আমরা একটা কপার মোটামুটি খুলছি, কাজের সুবিধার কারণে যতদূর পারছি ততদূরে আমরা খুলতেছি। দেখেন, তে আমরা স্টার্টিং কয়েলের খালি কাজ করব, আমাদের রানিং সাইড কিন্তু ওকে আছে। তো আমরা স্টার্টিং কয়েলের যতদূর পারতেছি, দেখেন যতদূর আমাদের প্রয়োজন পড়তেছে ততদূর কিন্তু আমরা খুলতেছি। আর এখন আমাদের খোলা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এখন আমরা এই সাইডের যে রানিং সাইডের যে টিউবগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আমরা নতুন করে টিউব দিয়ে নেব। তো আমাদের কিন্তু খোলা ওকে হয়ে গেছে। দেখুন, আমরা কয়েলটা কিন্তু ওকে করে ফেলেছি বন্ধুরা, কারণ এই কয়েলটা তুলতে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। স্টার্টিং কয়েল অনেক ঝামেলা করছে। তো আমরা কয়েলটা ওকে করে ফেলছি। এখন আমরা নতুন করে কানেকশন তুলব। তো আমরা নতুন করে কানেকশন তোলার জন্য 2টা তার নিয়ে নিছি। 4টা তার, আমরা 2টা তারে 4টা বানাই 4টা কানেকশন তুলব। দেখেন, আমরা 4টা তারে পেঁচিয়ে নিচ্ছি। তো এখন আমরা ভিতরের শেপ দিয়ে তারগুলো ইনপুট করব, আর নিচে একটা ছিদ্র আছে, সেখান দিয়ে তারগুলো বের করব। দেখেন, টুইজারের মাধ্যমে আমরা তারগুলো বের করে নিচ্ছি। আর লাস্টে আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো, আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। আর এই কাজটা আপনার নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকারী। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিও মতো কাজ করলে আপনাদের কাজটা 100% গ্যারান্টি হবে। তো আমরা 4টা টিউবও নিয়ে নিচ্ছি। দেখেন, আমি 2 নম্বর টিউব এখানে ব্যবহার করতেছি। অনেকে 3 নম্বর 4 নম্বর ব্যবহার করতে পারে, কিন্তু 2 নম্বরটা আমার তারের জন্য বেস্ট। আমি যে তার দিয়ে কানেকশনগুলো করি সেগুলো 2 নম্বরের জন্য পারফেক্ট, একবারে সেম টু সেম থাকে, কোনো লুজ থাকে না। দেখুন, আমরা টিউবগুলো তারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটা টিউবই তারের মধ্যে দিয়ে নেব। আমরা 2 নম্বর টিউব এখানে ব্যবহার করতেছি। আমরা বেশি মোটা ব্যবহার করব না, কারণ বেশি মোটা হলে একবারে লুজ হয়ে যাবে। আর একবারে লুজ হলে পরে প্রবলেম হয়, তারগুলো লুজিং থাকে। আমরা টিউবগুলো দেখেন 4টাতেই আমরা ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। আমাদের 3 নম্বরটা ঢুকানো কমপ্লিট। এখন আমরা 4 নম্বরটা দেখেন ইনপুট করতেছি। আর টিউবগুলো নতুন থাকার কারণে একটু চাপানো থাকে, তাই আমরা একটু হাত দিয়ে একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন, আমরা 4টা তারেই টিউব ঢুকিয়ে নিছি। এখন আমরা প্রথমে রানিং সাইডটা, মানে বাইরের সাইডটা একটু ইন্ডিকেটারের মাধ্যমে ঘষে নেব, কারণ উপরে হচ্ছে ধরেন নিকেল করা থাকে তামার, তাই জন্য আমরা ঘষে নিচ্ছি, কারণ নিকেল করা থাকলে রাং ধরবে না। তাই আমরা 4টা তারই ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে 4টা তারে আমরা তারগুলো পিছিয়ে দেবো এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা সোল্ডারিং করে দেবো। দেখুন, আমরা 4টা তারই কী করে ঘষে নিচ্ছি। আর এই তামাটা প্রচণ্ড পরিমাণ মোটা, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে, কারণ 34 নম্বর তামা দিয়ে ম্যাক্সিমাম কয়েল বাঁধা থাকে, ওগুলো কাজের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, একটু ঘষতে না ঘষতে ছিঁড়ে যায়। তো এটাতে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। আর আমাদের স্টার্টিং কয়েলটা প্রচণ্ড পরিমাণ খাটাইছে আমাদের,
আমাদের কয়েলটা তুলতে প্রচণ্ড পরিমাণ সময় লাগছে। আর এই কয়েলের বিষয়ে আপনাদের কোনো কিছু যদি জানার বা কোনো প্রশ্ন করার থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই অ্যানসার দেবো। আপনারা কোনো সমস্যার মধ্যে পড়লে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন, আর কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু শেখার বিষয় আছে এখানে, তাহলে শিখতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না, আগামাথা আপনাদের কিছুই হবে না। তো বন্ধুরা, আমরা আবার কাজে চলে আসলাম। তো এখন আমরা দেখেন স্টার্টিং কয়েলটাও আমরা তার দিয়ে পিছিয়ে নিয়েছি এবং রানিং কয়েলটাও পিছিয়ে নিয়েছি। এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে দেখুন আমরা সোল্ডারিং করে দিচ্ছি। এখানে একটু ভালো করে সোল্ডারিং করে দেবো, আপনারাও এখানে একটু ভালো করে সোল্ডারিং করে দেবেন, কারণ এই সোল্ডারিং ধরেন করাতে আবার দীর্ঘ ধরেন 5-10 বছর চলে যাবে যদি ফ্যানে বৈদ্যুতিক কোনো প্রবলেম না থাকে। বৈদ্যুতিক যেরকম ভোল্টেজ আপ ডাউন, মেঘ বৃষ্টি বা মেঘ ডাকা, অনেক ক্ষেত্রে ভোল্টেজ আপ ডাউন করে, ফায়ারিং করে, এগুলো যদি প্রবলেম যদি না থাকে এই সোল্ডারিংয়ে বা এই কানেকশনে আমাদের দীর্ঘদিন এই ফ্যানটা লাস্টিং করবে। তাই আমি ভালো করে সোল্ডারিংটা করে নিচ্ছি। আমাদের সোল্ডারিং করা প্রায় শেষের দিকে। আমরা স্টার্টিং কয়েলটা সোল্ডারিং করতেছি। দেখেন স্টার্টিং কয়েল ভিতরে একটা স্টার্টিং আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা যে বাড়তি মাথাগুলো আছে কেচির মাধ্যমে কেটে নেব। কেচির মাধ্যমে আমরা বাড়তি মাথাগুলো কেটে নিয়েছি। এখন আমরা টিউবগুলো ভিতর দিয়ে নেব। দেখুন আমরা একটু ভাঁজ করে দিচ্ছি এবং টিউবগুলো ভিতর দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমরা টিউবগুলো দিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা স্টার্টিং কয়েল তার দেওয়া হয়ে গেছে। এখন আমরা রানিং সাইডের কয়েলটার ভিতরে টিউবটা দিয়ে নিচ্ছি। দেখেন রানিং সাইডের আমাদের একটা দিয়ে নিচ্ছি অপর প্রান্তে, আর অপর প্রান্তেটা আমরা দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা এখন এটা সুন্দরভাবে টাই দিয়ে বেঁধে দেবো। তো আমরা প্রথমে সামনের দিকে টাইটা দিয়ে বেঁধে দেবো আর ভালো করে মেজারমেন্ট করে ধরতেছি। দেখুন আমরা ভালো করে মেজারমেন্ট করে ধরছি। ধরার পর একটু মেজারমেন্ট করে নিচ্ছি, কারণ কাজে ফিনিশিং থাকা প্রয়োজন। আমরা প্রথম টাইটা নিয়ে নিচ্ছি। তো এই প্রথম টাইটা আমরা সামনের দিকে বাঁধবো। আর কয়েলটা এমনভাবে বাইন্ডিং করা বন্ধুরা যেন আর্নেসের সাথে একবারে সেম টু সেম হয়ে গেছে। দেখেন টাই ঢুকতেও প্রবলেম করতেছে। তো যাই হোক, টাইটা আমরা দিয়ে নিছি। এখন এখানে আমরা দুটা টাই ব্যবহার করব। দেখেন লাস্টের দিকে আমরা একটা টাই ব্যবহার করতেছি, কারণ দুটা টাই ব্যবহার না করলে এটা মেজারমেন্ট হবে না। তো দেখুন আমরা দুটো তার এখানে টাই ব্যবহার করছি। আরেকটা টাই ইউজ করতে চাইছিলাম, কিন্তু কয়েলের নিচ দিয়ে কয়েলের নিচ দিয়ে ইনপুট করা সম্ভব হচ্ছে না, তাই জন্য আমরা দুটো টাই দিয়েই মেজারমেন্ট করে নিছি। এখন আমরা তারগুলো উপর দিয়ে শ্যাপের উপর দিয়ে টেনে টেনে সমান করে নিচ্ছি এবং মাথাগুলো আমরা কেটে নিচ্ছি। আর টায়ার কেবলের মাথাগুলো আমরা কেটে নেব, কারণ আমাদের কয়েলটা চেক দেওয়ার পালা, তাই জন্য আমরা তারের মাথাগুলো ছিলে নিচ্ছি। দেখেন আমরা 4টা তারের মাথায় ছিলে নিচ্ছি। এখন আমরা সিরিজ তার দিয়ে কয়েলটা চেক দেবো। আমরা সিরিজ তারটা নিয়ে নিছি। প্রথমে আমরা স্টার্টিং কয়েলটা দেখব, যেটা আমরা রিপেয়ার করছি। স্টার্টিং কয়েলটা আমরা ঠিক আছে, বডি মডিও চেক দিছি। এবার রানিং সাইডটা তো আমাদের ঠিকই আছে, তারপরেও চেক করা আমাদের দায়িত্ব, তাই জন্য আমরা চেক করতেছি। বডি মডিও আমাদের চেক করা হয়ে গেছে। এখন আমরা ব্যবহার করব বার্নিশ। তো বন্ধুরা, বার্নিশটা কয়েলের জন্য কতখানি উপকারী। আমাদের যেরকম মানুষের জীবনে ধরেন ভাত বা মাছ বা মাংস না খেয়েও আমরা ধরেন দীর্ঘ 5-10 দিন পানি খেয়ে বা জল খেয়ে থাকতে পারি, এরকম কয়েলটা ধরেন বার্নিশ ছাড়া একবারে অচল। কারণ বার্নিশ যত ভালোভাবে আপনারা দিবেন তত ভালোভাবেই কয়েলটা রান করবে। আর বার্নিশ দিলে কয়েলে কিন্তু লংজিভিটি বেড়ে যায়, কয়েলটা দীর্ঘদিন টিকসই করে। আপনি যত ভালোভাবে বার্নিশ দিতে পারেন তত এটা টিকসই লংজিভিটি বেড়ে যাবে। আমাদের বার্নিশ দেওয়া মোটামুটি কমপ্লিট। দেখুন আপনাদেরকে কাছ থেকে আমরা একটু দেখিয়ে নিই। এখানে আমরা বার্নিশ কিন্তু ভালোভাবে দিয়ে নিয়েছি, কোনো ত্রুটি রাখিনি। আর আমাদের স্টার্টিং কয়েলটা দেখুন ঝালাই করা মাঝে মধ্যে। তো আমরা স্টার্টিং কয়েলটা তুলতে অনেক কষ্ট করা লাগছে বন্ধুরা। আর স্টার্টিং কয়েলের বিষয়ে বা রানিং কয়েলের বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে নতুন টেকনিশিয়ান ভাইরা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর আমার এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আগামাথা কিছুই বুঝবেন না। নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই উপকারী ভিডিও। দেখুন আমাদের কয়েলটা কতটা স্মুথ লাগতেছে, আর দেখতে খুব ভালো লাগতেছে। আমরা কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখিলাম। বার্নিশটা শুকাতে আমরা একটু সময় দেব।
তে বার্নিশটা আমাদের শুকানো হয়ে গেছে, আমরা কিন্তু বডি ফিটিং করে নিছি। বডি ফিটিংয়ের ভিডিওটা দেখিলাম না, কারণ এই দেখেন বডি ফিটিংয়ে আমরা একটু খোলার আগে দাগ দিয়ে নিছি, কারণ আননেসারে বসানোর চুরিটা আছে, চুরিটা একটু মেজারমেন্ট করার জন্য প্রবলেম হয়, তাই জন্য আমরা মার্কিং করে নিই, তাহলে সুবিধা হবে। তাই আমরা একটা ওয়ালটনের 2.5 এখানে ক্যাপাসিটার ইউজ করব। 2.5-এর স্পিড হবে। 3.5 ব্যবহার করা কয়েলের পক্ষে প্রযোজ্য না। 3.5 ব্যবহার করলে কয়েলে অনেক লংজিভিটি কমে যায়। তাই আমরা বডিটা ফিটিং করা হয়ে গেছে, আমরা সিরিজ টায়ার দিয়ে আবার চেক দিতেছি, কারণ বাড়ি টাড়ি পড়ার কারণে সমস্যা হতে পারে কি না। তা আমরা দুটা কয়েলে চেক দিলাম, রানিং স্টার্টিং সাইড দুটাই ওকে আছে। তো এখন আমরা রানিং সাইডের একটা মাথা নেব, আর স্টার্টিং সাইডে একটা মাথা নিয়ে দুটো অ্যাডজাস্ট করে দেবো। তো দেখুন আমরা দুটো অ্যাডজাস্ট করে দিচ্ছি, আর দুইটা যে বাড়তে থাকবে রানিং সাইড বা স্টার্টিং সাইড, এই দুটার মাথাটা যাবে হচ্ছে ক্যাপাসিটারে। দেখুন আমাদের তার দুটো আমরা ছিলে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমরা ক্যাপাসিটারে দেবো। আর উল্টা সিটটা আপনারা মেজারমেন্ট করে দেখে নেবেন, আমি যেভাবে দেখবো সেভাবে আপনারা দেখে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা ক্যাপাসিটারে কিন্তু রানিং আর স্টার্টিংয়ের দুটা কয়েলের মাথায় কিন্তু আমরা লাগিয়ে নিলাম। দেখুন আমাদের লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিরিজের লাইন দিয়ে আবার চেক দেবো, যেন উল্টা সিধা আমরা এখন চেকিং করবো। আমরা সিরিজের তারটা এক সাইডে কমন করছি, আরেক সাইডে আমরা হাত দিয়ে ধরে আছি, দেখেন ক্যাপাসিটার ধরতেছি। আমাদের লাল সাইডটা মনে হচ্ছে কমন, দেখুন লালটা ধরলে কিন্তু কমনে পাক দিচ্ছে, তো আমাদের লাল সাইডটা কমন, আর সিধা পাকটা দিচ্ছে লাল কয়েলে। বন্ধুরা আরেকটা বিষয়, আপনাদের চা খাওয়ার দাঁত থাকলেও দেখেন আমার চা চলে আসছে, আমি চা এখন খাবো না, তাই জন্য সাইডে রেখে দিছি। আপনাদের চা খাওয়ার দাঁত থাকলেও আমার দোকানে আপনারা চলে আসবেন, আমি আপনাদেরকে চা খাওয়ার দাঁত দিলাম। এখন আমরা সকেটের সাথে এখানে ক্লিপ সিস্টেম আছে, তো ক্লিপের সাথে আমরা কমনটা আগে লাগিয়ে নিলাম। এখন এখানে যে সিধা পাট আছে, সিধা পাটে আমরা দেখুন একটা এক্সট্রা করে একটা কেবল নিয়ে নিছি, আর লালটার সাথে দিয়ে দিচ্ছি, কারণ লালটাই আমাদের সিধা পাট। তে আমরা এখানে কেবলটা ভালো করে পেঁচিয়ে নিছি। এখন এখানে টেপিং করে দেবো, এখানে যেন টেপিংয়ে কোনো লুজ না থাকে। দেখুন আমরা যেভাবে টেপিং করতেছি সেভাবে আপনারা টেপিং করে দেবেন। এভাবে টেপিং করে দিলে কোনো লুজ থাকার সম্ভাবনা নাই। তাই আমি দীর্ঘ অনেক দিন ধরে ব্যবহার করতেছি এভাবে টেপিং করা। দেখুন আমি প্রথমে এক সাইড দিয়ে নিলাম, তারপরে দুটাই কিন্তু একসাথে দিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে হাত দিয়ে আমি দেখেন এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন আমাদের টেপিং করা হয়ে গেছে। এখন যে সাইডটা আছে, যে কেবলটা আমরা লাগালাম সেটা হচ্ছে কিন্তু সকেটের সাথে দিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে। বন্ধুরা কাজটা শেষ হয়ে যাবে, আমরা ভাঁজ করে নিছি, কেবলটা ভালো মানে দিয়ে নিছি, গেজ টেস খুব ভালো আছে। তো দেখুন আমাদের এই সকেটের সাথে আমরা এখন কিন্তু এই কেবলটা লাগিয়ে দেব। দেখেন আমাদের একটু মোটা করে করতে হবে, নাছাড়া সমস্যা হচ্ছে। তে আমরা কেবলটা দিয়ে নিছি, এখন আমরা সকেটের নাটগুলো টাইট দিচ্ছি। সকেটের নাটটা আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ক্যাপাসিটারটা ভালো করে এখানে বসিয়ে নেব। তো ক্যাপাসিটারটা আমরা বসিয়ে নিচ্ছি দেখুন, আর সামনের যে পার্টটা আছে, টিনের যে পার্টটা, সেটা আমরা এখন লাগিয়ে নেব। আগেকার ফ্যানের সামনের পার্টগুলো টিনেরই থাকে, অন্য এখনকার আপডেট যেগুলো থাকে সেগুলো প্লাস্টিক বা অন্য আদার্স অ্যালুমিনিয়াম টাইপের দেয়, কিন্তু আগেকারগুলো কিন্তু টিনেই থাকে। দেখেন আমরা দুই সাইডের টিনের যে পার্টটা আছে দুই সাইডের নাট দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের লাগানো হয়ে গেছে আমাদের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব দুই সাইডের নাট, যেন লুজ না থাকে। তো আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন এটা কিন্তু চেক দেব, চলেন এটা চেক দেওয়া যাক। তো আমরা সিরিজের লাইনটা অবশ্যই কানেক্ট করে নিছি, দেখেন আমরা ফ্যানটা উপরে তুলতেছি আর লাইনে দিছি, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।